কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় অনেক বাংলাদেশির দেখা মেলে। সহজে মিলে আরও একটি জিনিস, সেটি হলো ইলিশ, তাও আবার পদ্মার। বাংলাদেশি মালিকানাধীন কিছু হোটেলে ইলিশের একটি টুকরো বিক্রি হচ্ছে 25 থেকে 30 রিঙ্গিতে, বাংলাদেশি টাকায় যা 900 টাকা পর্যন্ত হয়। যেখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ইলিশ রপ্তানির আইনি সুযোগ নেই, কুয়ালালামপুরে কিভাবে ইলিশ যাচ্ছে? কুয়ালালামপুরের বাংলাদেশি হোটেল ব্যবসায়ীরা দেন চমকপ্রদ তথ্য। তারা বলছেন তারা পদ্মার ইলিশ নিচ্ছেন ভারত থেকে এবং ভারতীয় লাইসেন্সে। তবে তারা চুক্তি করে থাকেন বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে। ভারতীয় ব্যবসায়ীরা শুধু পাঠানোর কাজটি করে থাকেন। খবর মিলেছে সিঙ্গাপুরেও পাওয়া যায় বাংলাদেশের পদ্মার ইলিশ। মোস্তফা এলাকার একাধিক বাঙালি হোটেল ব্যবসায়ীদের ভাষ্যমতে বাংলাদেশের এই ইলিশ যাচ্ছে ভারত হয়ে। সিঙ্গাপুরে বাংলাদেশি 1 কেজি সাইজের ইলিশের দাম 50 থেকে 60 সিঙ্গাপুরি ডলার, টাকায় যা 6 থেকে 7 হাজার। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কলকাতার হাওড়া বাজারের মাছ ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলছেন অনেক আগে থেকে ভারত হয়ে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি চলছে। আর পূজার সময় ঘোষণা দিয়ে আসলেও সারা বছরই চোরাই পথে ভারতে ঢোকে বাংলাদেশের ইলিশ। ফলে পদ্মার ইলিশের এই বিশ্ব সফর মোটামুটি সারা বছরই চলে। কলকাতার ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশের ব্যবসায়ীরাই সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় ক্রেতা বা দরদাম ঠিক করার কাজটি করে থাকেন। ভারতীয়রা শুধু লাইসেন্স ব্যবহার করতে দিয়ে সুবিধা নেয়। জানা যায় ভারত হয়ে তৃতীয় বা চতুর্থ কোনো দেশে বাংলাদেশি ইলিশ পাচারের পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট, যার সদস্য 2 দেশের ব্যবসায়ীরাই। বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসায়ী ভারতীয় ঘনিষ্ঠজনদের নামেও আমদানি রপ্তানির লাইসেন্স বের করছেন, যাতে এসব ব্যবসায় ব্যবহার করা যায়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।